নারীদের ছিল ২ টা আবাসস্থল। একটা হলো কারাগার, আরেকটা হলো দোজখ। এই নারীগুলো আগে কারাগার বেছে নিত। সক্রেটিসও কারাগার বেছে নিয়েছিল। তাহলে কি বোঝাতে চাচ্ছি যে ২০০০ সালের আগে পর্যন্ত দেখা যেত মেয়েরা অবহেলিত, নির্যাতিত। তারা স্ত্রী হিসাবে খুব কষ্টে থাকে। তাদের স্বামী, পরিবার পরিজন, শ্বশুর-শাশুড়ি এরা বেশ অত্যাচার করত। তখন পালিয়ে সে নিজের বাবার বাড়িতে আসতো, মায়ের বাড়িতে আসতো। সেখানটায় আবার তাকে খুব কষ্ট ভোগ করতে হতো। তারা কোনোভাবেই তাকে মেনে নিত না, অত্যাচার করত। তাহলে নারীরা কি করত? যখন স্বামীর ঘরে থাকে তারা দোজখে থাকতো। আর যখন তারা মা-বাবার বাড়িতে আসে তখন তারা কারাগারে পড়ে যায়, বন্দি কারাগারে চলে যায়। তাহলে কোনো উপায় নাই। স্বামীর ঘরে থাকলে দোজখ, আবার তার বাবা-মায়ের বাড়িতে থাকলে কারাগার। অথবা বাবার বাড়িতে দোজখ, স্বামীর বাড়িতে কারাগার। তাহলে আমরা ধরে নিচ্ছি যে স্বামীর বাড়িটা হলো কারাগার, তাকে বন্দি কারাগারে নির্যাতিত হতো। কিন্তু নিজের মা-বাবার বাড়িতে গেলে তারা দোজখে পড়ে যেত, কষ্ট পেত। তাহলে কি করেছে? যে তারা কারাগার বেছে নিত। যতই কষ্ট হোক, যাই হোক, তার একটি স্থান আছে, সে সেখানে থাকতে পারে, স্বামীর ঘর বেছে নিত। সক্রেটিসও কিন্তু নির্যাতিত, তার স্ত্রী তাকে নির্যাতন করত। সব মানুষই কেউই তাকে পছন্দ করত না, বিরক্ত হতো। সে কারণে সে কারাগার হিসাবেই পৃথিবীটা, জীবনটাকে বেছে নিয়েছে। কারণ হলো সে যদি সংসার ছেড়ে দেয় তাহলে আরো কষ্ট পাবে। তার আশেপাশের মানুষরা তাকে গুরুত্ব দেয় না, পছন্দ করে না। আবার তার যে একটা স্ত্রী আছে, তার সন্তান আছে, সেটাও সে হারিয়ে ফেলে। তার মানে স্ত্রী সন্তান হারিয়ে ফেলে কষ্টে থাকা যদি কারাগারে হয়, তাহলে সে কারাগারেই কি বলে স্ত্রী সহ যে কষ্টগুলো করছে, সে কষ্টটার মানে হলো সে কারাগারে।